আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল অফ বং ওয়ান্ডার। আজকে আমার ইউটিউবের প্রথম ভিডিও এবং আজকে আমরা প্রথম কচ্ছওয়াল দেখব। একসাথে চলেন। তো আমাদের যাত্রা শুরু হয় লন্ডন থেকে। আমরা 5জন ফ্রেন্ড মিলে কচ্ছওয়ালের উদ্দেশ্যে রওনা করি। তো আমাদের যেতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগে। আসলে আমরা যেদিন যাচ্ছিলাম বা যেদিন যাওয়ার প্ল্যানটা করি ওই দিন ছিল ঈদের দিন। তো ওই দিন বৃষ্টি ছিল, যাবার জন্য উপযুক্ত ছিল না দিনটা। তারপরও প্ল্যানটা অনেক আগের করা ছিল, তাই আসলে আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই রওনা দিই। তো বর্তমানে এখন আমরা আছি মোটরওয়েতে। এখানে মোটরওয়েতে মোটামুটি গাড়ি একটু চালানো যায়, কারণ লন্ডনের ভিতরে স্পিড লিমিট 20, যেটা খুবই বিরক্তিকর, বিলিভ মি, খুবই বিরক্তিকর। যেহেতু আমরা 5জন ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে জার্নিটা খুব উপভোগ্য ছিল। দেখেন গাড়ির মধ্যে আসলে কি চলতেছিল পুরোটা জার্নিতে। নর্মালি আমি স্পিডিং করি না, কিন্তু তবে ওই দিন যেহেতু ফ্রেন্ডদের সাথে ছিলাম তো একটু স্পিডিং হয়ে গিয়েছিল। তবে এখানকার যাওয়ার সময় রাস্তাগুলি খুবই সুন্দর ছিল, কারণ আসলে লন্ডন যদিও খুবই যান্ত্রিক জায়গা, কিন্তু এর আশেপাশের জায়গাগুলি খুবই সুন্দর। আসলে আমরা যতটা কটসওয়াল্ডের পাশাপাশি যাচ্ছিলাম, প্রাকৃতিক দৃশ্য ততটাই সুন্দর হচ্ছিল। এতটাই সুন্দর আসলে চোখে না দেখলে, ক্যামেরাতে যা দেখতেন তার থেকে চোখে অনেক সুন্দর লাগতেছিল। এত গ্রিন, আসলে সত্যি সত্যি লন্ডনের যত বাইরে যাচ্ছিলাম ততটাই সুন্দর হচ্ছিল প্রকৃতি। তো যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে যায় এই জায়গাটি আসলে চোখে আরও সুন্দর লাগতেছিল। ক্যামেরাতে যদিও ততটা বোঝা যাচ্ছে না, তো জায়গাটি খুবই সুন্দর। রাস্তার পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা গেছে, তার পাশে কাশফুল। হঠাৎ এখানে নামলাম এবং নামার পরে হাঁটতেছিলাম, আর শাহরুখ খানের সেই বিখ্যাত ছবির গানটির কথা মনে পড়ে যায়। करूं हाय कुछ कुछ होता है क्या करूं हाय कुछ कुछ होता है। কারণ এখানকার জায়গাটা শাহরুখ খানের সেই কুচকুচ হোতা হ্যায় মুভির জায়গার সাথে খুবই মিলে যায়। পরে এখান থেকে আমরা পুনরায় রওনা দিই এবং আমাদের গাড়িতে আড্ডা চলতেছিল পুরো দরে। গতবার মন খারাপ হলো যে গতবার যেটা ওর জন্য ব্যবস্থা করছিলাম ওইটার মেশিন নাকি বার্ন হয়ে গেছে। তো আমরা এখন কটসওয়াল্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখানে আসার সাথে সাথেই যে একটা বিষয় মানে রিয়েলাইজ হলো, সেটা হচ্ছে যে জায়গাটা খুবই নিরিবিলি। যদিও এখন অনেক গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি এবং বেশিরভাগ মানুষই এখানে আসলে ব্রিটিশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কটসওয়াল্ড ঢোকার সাথে সাথেই একটি বোর্ড ছিল কটসওয়াল্ড লেখা। তো কটসওয়াল্ড খুবই বড় একটি অঞ্চল। আমরা আসলে কটসওয়াল্ডের একটি গ্রাম, যেটির নাম হচ্ছে বাটন অন দ্য ওয়াটার, সেখানে এসে আমরা পার্কিংয়ের জায়গা পাই। সেখানে এসে আমরা পার্কিং করি আমাদের গাড়িটি। পরবর্তীতে আমরা হাঁটা শুরু করি। তো দেখেন এখানে নামার সাথে সাথে এই রাস্তার পাশে ছোট একটি নদী গিয়েছে। কতটা নিট অ্যান্ড ক্লিন নদীটা। আমাদের দেশে যদিও আমরা এটাকে ডোবানালা বলি, কিন্তু এখানে আসলে এটাই একটা খুবই সুন্দর একটা জায়গা দেখার জন্য। তো আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, আশেপাশে খুবই গ্রিন এবং এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে নদীর পাশে দিয়ে আমরা 5জন আস্তে আস্তে সামনে আগাতে থাকি। এবং আগাতে আগাতে একটা বিষয় আসলে অনুভব করতেছিলাম যে প্রকৃতি আসলেই খুব সুন্দর। এবং এখানকার যখন এখানে নিঃশ্বাস নিচ্ছিলাম তখন খুবই ফ্রেশ লাগতেছিল নিঃশ্বাসটা। এবং আসলে অনুভব হচ্ছিল যে আমরা আসলে যেখানে থাকি লন্ডনে, সেখান থেকে এখানকার ওয়েদারটাও একটু বেশি ঠান্ডা, কিন্তু খুবই ফ্রেশ ওয়েদার। নিঃশ্বাস নিতেই আর কি ভালো লাগতেছিল এখানে। আসলে আমরা হাঁটতেছিলাম, দুষ্টামি করতেছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা আসলে বন্ধু বান্ধবের মধ্যে চলে। এবং সামনে আগাতে আগাতেই আমরা হঠাৎ করে সুন্দর জায়গা পেয়ে যাই। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা যখন সামনের দিকে আগাই, তখন আমাদের চোখে পড়ে একটি জায়গা, বার্ডল্যান্ড। এটি আসলে একটি জু, যেখানে আসলে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে আমাদের ভেতরে যাওয়া হয়নি, যদিও আমরা জাস্ট সামনে থেকে একটু যতটুকু দেখা যায় ততটুকু দেখেই চলে আসি। তো আমরা 5জনে এখানে ঢুকি। আমরা বলতেছিলাম যে ভেতরে যাই, বাট
পরে সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি। তো এখানে যদিও নদীটি আসলে খুবই ছোট মনে হয়, কিন্তু যখন আমরা ভেতর থেকে একটু দেখার চেষ্টা করি নদীটি, তখন দেখা যায় সেখানে স্রোতটা খুবই স্ট্রং এবং এতটা আশা করিনি স্রোতের গতি, কিন্তু সুন্দর লাগতেছিল। তো এখান দিয়ে হাঁটার পর যখন আমরা বের হলাম, তখন আমরা সামনে আগানোর পরে দেখলাম আসলে জায়গাটা এভাবে আসলে রাস্তাটা মাঝখান দিয়ে গেছে আর রাস্তার দুই পাশে এই নদীটির ছোট ছোট দুইটা জায়গা আছে। এটা একটা বড় একটা নদীর কানেকশন, কিন্তু ওরা এত সুন্দর করে বানাইছে, দুই পাশ দিয়ে পানি গেছে, তার পাশ দিয়ে রাস্তা গেছে। তখন আমরা আসলে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এখানে যদি আসলে পানি আর একটু বেড়ে যায়, তখন কি পানি উপরে আসে না? তো এটা ভাবতে ভাবতে আমরা আগাইতেছিলাম, আর আনএক্সপেক্টেডলি, যদিও বৃষ্টি ছিল, তখন এখানে আমরা আসার পর দেখলাম এখানে ভালোই মানুষ রয়েছে, যেটা আমাদের ভালোই ব্যাঘাত দিচ্ছিল, স্পেশালি ছবি তোলার ক্ষেত্রে। কারণ আমাদের ইচ্ছা ছিল ব্রিজে দাঁড়াবো এবং ছবি তুলবো, কিন্তু মানুষ প্রচুর ছিল, সুতরাং তো আমাদের খুব একটা ছবি তোলা হয় নাই। তারপর অল্প কিছু ছবি নেওয়া হয়েছে এখান থেকে। আসলে ছবি তোলার পর আমরা যখন একটু সামনে আগাই, তখন আমরা দেখি এখানে মানুষের বাড়িঘর রয়েছে। ঘরগুলি খুবই সুন্দর, ঐতিহ্যবাহী ব্রিটেনের ঘরের মতো। একটা কথা, এই অঞ্চলের ঘরগুলি আমি যতটুকু জানতে পারি ওদের সাথে কথা বলে, 500-600 বছর আগের তোলা। জাস্ট একবার ইমাজিন করেন এখানে বসবাস করতে কতটা ভালো লাগবে। আপনার বাড়ির থেকে বের হবেন, তারপরে এরকম সুন্দর একটা নদী এবং ব্রিজ রয়েছে। তো পরবর্তীতে আমরা একটু টায়ার্ড হয়ে যাই এবং ক্ষুধা লাগে, তো আমরা খাওয়ার চিন্তা করি একটি রেস্টুরেন্ট, যেটা নাম ভেনেৎসিয়া, ইটালির বিখ্যাত একটি জায়গা। যেহেতু আমরা ইটালিয়ান একটা রেস্টুরেন্টে ঢুকি, তো আমরা আসলে ইটালিয়ান পিৎজা এবং কফি এখান থেকে খেয়ে নেই, এবং খাওয়া দাওয়া শেষে আমরা পুনরায় ব্যাক করতে থাকি, কারণ আমাদের তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা সেম রাস্তায় যাচ্ছিলাম। তো আমাদের প্ল্যান অন্যরকম ছিল। প্ল্যান ছিল যে এখান থেকে অন্তত আরও দু একটা স্থানে যাব, কিন্তু বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং বৃষ্টি আবার পুনরায় আসা শুরু করছে। তো আমরা এখান থেকে ব্যাক করতে থাকি আমাদের গাড়ি পার্কিংয়ের দিকে। তো ব্যাক করার সময় আমরা যখন যাচ্ছিলাম, তখন এরকম একটি জায়গা পাই এবং এখানে দেখি হাঁটতে হাঁটতে যে এখানে ভেড়া ছাড়া ছিল, এবং জায়গাটা হাঁটার জন্য ভালো ছিল। তো আমরা এখানে একটু আসি, ভেড়া ছিল। তো ভেড়া দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা আসলে এই জায়গায় কিছু ছবি টবি তুলে নিই। তো এখানে ঘোরার পর আমরা রিটার্ন করতে থাকি। তো বৃষ্টি প্রচণ্ড বেড়ে যায় এবং গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট ছিল। তখন আমরা বৃষ্টির সাথে মিল রেখে আমরা বৃষ্টি স্নাত কিছু গান শুনতে থাকি। আমার হবে না, হবে না, হবে না, হবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও, কটসওয়াল্ডের একটি গ্রাম, বার্টন অন দ্য ওয়াটার। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এটি যেহেতু আমার প্রথম ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই পাশে থেকে আরও সাহায্য করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।